হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বাস। তো তোমরা কিরকম আছো? ও, আমরা তো কেউই ভালো নেই। কারণ হচ্ছে না তোমরাও ভালো রয়েছো, না আমিও ভালো রয়েছি। কারণ সূর্য মামা যা আমাদের সাথে করছে, পুরো মাথা খারাপ করে রেখে দিয়েছে। তো যাই হোক না কেন, আর কি করব, এভাবেই চলতে হবে আমাদেরকে। তো দেখো, আজকে আবার ফ্ল্যাটে এসেছি। তার কিছু কারণ রয়েছে। এই দেখো, তো আজকে কিছু কারণ আছে বলে আবার ফ্ল্যাটে এসেছি, আর সেটা তোমাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, তো আজকে আবার ফ্ল্যাটে আসলাম। দাঁড়াও, একটুখানি দরজাটা বন্ধ করে দিই আগে। আর এখন ব্যালকনির থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানো তো, মানে খুব ভালোও লাগছে। পুরো ব্যালকনির এইটা খুলে দিয়েছি, এই দরজাটা খুলে দিয়েছি দেখো। আর এখন বেশ হাওয়াও দিচ্ছে, কিন্তু যা নোংরা হয়ে রয়েছে, মানে একটু বসার উপায় নেই, এতটা নোংরা হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি নোংরা হয়ে রয়েছে, এই জায়গাটায় বেশি নোংরা হয়ে রয়েছে। দেখো, একটুখানি বসার উপায় নেই, চারিদিকে কোথা থেকে কি চলে এসছে, প্যাকেট ম্যাকেট সব পড়েছে, মানে হাওয়া হাওয়া দিয়েছে, আর চারিদিকে নোংরায় নোংরা। ঘরগুলো ঘরগুলো তারা মানে একটু চারিদিকে দরজা জানলা বন্ধ বলে তাই অতটা নোংরা হয়নি, কিন্তু ব্যালকনিটা এতটা নোংরা হয়েছে, প্রচণ্ড নোংরা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে একটা রুম। তো আমি এই ফ্ল্যাটের ভিডিওটা আমি আগেও আমার ব্লগে দিয়েছি। তো তোমরা প্লিজ ওখানেই ভালো করে দেখে নিও, ডিটেলসে পুরো একদম ফ্ল্যাটটা দেখানো আছে। তো আজকে যেটা বলার জন্য আমি এই ফ্ল্যাটে আবারও এসেছি, সেটা হলো যে তোমরা সবাই অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই এই ফ্ল্যাটটা কোথায়, একটুখানি লোকেশনটা বললে খুব ভালো হয়, আর প্রাইসটা বললেও খুব ভালো হয়। তো অবশ্যই বলবো, কেন বলবো না। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি থাকি হচ্ছে বর্ধমানে, মানে পুরো বর্ধমান, একদম প্রপার বর্ধমান স্টেশনে তোমাদের নেমে ওখান থেকে হচ্ছে আমাদের বাড়ি আসতে গেলে 6 কিলোমিটার লাগবে। তো তোমরা কিরম করে আসবে, তোমরা স্টেশন থেকে নেমে বাঁ দিকে চলে আসবে, স্টেশনের বাইরে একদম বাঁ দিকে চলে আসবে। ওখান থেকে টোটো বা তুমি হচ্ছে বাস, যাই হোক না কেন, ওখান থেকে তোমার হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ডে আসবে। নবাবহাট বাস স্ট্যান্ডে আসলে তোমার ওই টোটোতেও তুমি আর হচ্ছে বাসেও যদি আসো, তাহলে তো তোমার ওই 10 টাকা করে লাগবে। সে তুমি টোটোতেও আসতে পারো, বাসেও আসতে পারো, যেখানেই তুমি যেটাতেই আসো না কেন। আর এসে তুমি নবাবহাট বাস স্ট্যান্ডে নামবে, নেমে নবাবহাট বাস স্ট্যান্ডের অপোজিটে দেখবে হচ্ছে রেনেসাস টাউনশিপ বলে লেখা আছে। তো ওইখানে ওর ভেতরেই হচ্ছে আমরা থাকি। তো এখন দেখো, আমি এটা তো চলে গেল হচ্ছে লোকেশন তোমাদেরকে আমি পুরো বলেই দিলাম। আর এবার হচ্ছে প্রাইস। দেখো, এই ফ্ল্যাটটা যখন আমি নিয়েছিলাম না, তখন আমার বড় ছেলেটা হচ্ছে হয়তো 1 বছর এরকম ছিল, বুকিং করেছিলাম যখন। আর এখন তো ওর 6 বছর হয়ে গেছে। তো এটা হচ্ছে 2018-তে আমি এই ফ্ল্যাটটা বুকিং করেছিলাম। তখন আমার এটা লেগেছিল হচ্ছে তোমার 17,40,000 লেগেছিল। আর জানো তো, এই প্রজেক্টটা হচ্ছে তোমার 256 একর জমিতে তোমার এই প্রজেক্টটা করা, মানে তাহলে বুঝতেই পারছো যে একদিনে এই এত বড় জায়গায় মানে ঘুরে দেখা হচ্ছে অসম্ভব, মানে এত বড় এরিয়া, প্রচুর বড়, প্রচুর বড়। আর এখানে বাংলো আছে, ফ্ল্যাট আছে, সব রকম। এবার যদি কেউ মনে করে যে এখানে জায়গা কিনে বাড়ি করবে, দেখো সেটাও দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দেখো বাড়ি করেছে। তো এখানে অনেকে জায়গা কিনে বাড়িও করেছে। আর আমি তো 2018-তে এটা বুকিং করেছিলাম, তখন তোমার লেগেছিল হচ্ছে 17,40,000।
কিন্তু এখন যদি তুমি এটা নিতে চাও 2 BHK, এই ফ্ল্যাটটা হচ্ছে 2 BHK, আর 2 BHK যদি তুমি এখন নিতে চাও, এখন আর হচ্ছে প্রাইস হচ্ছে তোমার 33 লাখ টাকা গ্যারেজ নিয়ে। আর যদি গ্যারেজ না নাও সেক্ষেত্রে তো কম আছেই। আর আর তোমাদের আমি ডিটেলে বলে দিচ্ছি, এটা 2 BHK হচ্ছে 33 লাখ টাকা। আর যদি কেউ 1 BHK নিতে চাও তাহলে সেটার দাম হচ্ছে তোমার ওই 19 লাখ টাকা পড়বে গ্যারেজ ছাড়া। আর যদি কেউ ভাবো যে 3 BHK নেবে, 3 BHK নিতে গেলে তাহলে তোমার ওই 43 লাখ টাকা হচ্ছে তোমার গ্যারেজ সমেত পড়বে। তা আমরা আমাদের সাধ্যের মতন 2 BHKই নিয়েছি। আর এখানে অনেক বাংলোও আছে জানো তো, আর বাংলোগুলোর দাম হচ্ছে যে যেরকম পারে সে সেরকম নেয়। আর এখানে জায়গা তো সত্যি কথা বলতে গেলে হচ্ছে কলকাতা, মানে আমার আমার বাড়ি হচ্ছে বাপের বাড়ি কলকাতায়, কিন্তু কলকাতার থেকে এখানে আকাশ ছোঁয়া দাম জায়গার দাম। এই রেনেসার ভেতরে বলো আর হচ্ছে বর্ধমান টাউনের দিকে বলো, এখানে হচ্ছে জায়গার দাম হচ্ছে তোমার 1 কাঠা জায়গার দাম হচ্ছে তোমার 24 লাখ 23 লাখ, মানে কাটা 1 কাঠা জায়গার দাম। তাহলে বুঝতেই পারছো যে কত দাম এখানে। মানে প্রথম আমি এসে তো ভাবছি যে বাবা রে বাবা, এখানে একটা বাড়ি করতে যা টাকা লাগবে আমার মনে হয় কলকাতার 2টো বাড়ি হয়ে যাবে। তো কলকাতায় আমার সব থেকে ভালো, কিন্তু কিছু করার নেই, এখানে থাকতেই হবে। যেহেতু আমার শ্বশুরবাড়ির সবাই এখানেই রয়েছে, তো এখানেই থাকতে হবে, কিছু করার নেই। তো তোমাদের যদি ভালো লাগে ফ্ল্যাটটা তাহলে এখানে এসে একবার দেখে যেতে পারো অবশ্যই। কিন্তু একটা জিনিস তোমাদের বলতে চাই যে এখানে সত্যি মানে জায়গাটা খুব সুন্দর, মানে রাত্রিবেলা আর 24 ঘন্টা হচ্ছে তোমার গার্ড থাকে, যে আমাদের ওই রেনেসার ভেতরে কোনো টোটোওয়ালা কি এমনি যে কোনো লোক ঢুকতে পারবে না, তাকে এন্ট্রি করতে হবে, না হলে বলতে হবে যে কোন বাড়িতে যাব। মানে এটা একটা সোসাইটি জানো তো, মানে এর ভেতরে আসতে গেলে তোমাকে একদম পারমিশন নিতে হবে, কিন্তু বেরাতে গেলে কোনো পারমিশন কোনো কিছু লাগবে না। তো এই জায়গাটা এমনি খুব সুন্দর লাগে, আমার তো সত্যি খুব সুন্দর লাগে যে ওই ক্যাচের ম্যাচের থেকে এখানে নিরিবিলি। আর সব থেকে বড় কথা একটা জিনিস আমার আরও বেশি ভালো লাগে যে এখানে না বাচ্চাদের মানে খুব ভালো সুযোগ সুবিধাটা রয়েছে খেলার জন্য। কারণ হচ্ছে আমরা টাউনের দিকে সম্ভবত কি জানো তো, টাউনের দিকে ওরকম কোনো অত মাঠও পাওয়া যায় না, ঘিঞ্জি বাড়িগুলো থাকে, এতে বাচ্চাগুলো ঘরের মধ্যেই কি ছাদে এইসব জায়গায় আর কি খেলাধুলো করে, বাড়ির সামনে যদি একটু উঠোন থাকে সেখানে খেলাধুলো করে। কিন্তু এখানে তা নয়, এখানে জানো তো ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে একটা মাঠ আছে, মানে এখানে 5-6টা মাঠ রয়েছে বাচ্চাদের খেলার জন্য। তার মধ্যে তো একটা মাঠ আমার ব্লগেও আমি দেখিয়েছি, একটা মাঠের মধ্যে এক্সারসাইজের সব জিনিসগুলো রয়েছে। তুমি মর্নিংয়ে ওখানে গিয়ে যদি মনে ভাবো যে 1 ঘন্টা একটু এক্সারসাইজ করবে তাও তুমি করতে পারো। আর যদি মনে ভাবো যে না একটুখানি মাঠের চারিদিকে রাউন্ড করে ওয়াক করবে, সেটাও তুমি করতে পারো, যেটা যার ভালো লাগে। আমি জানো তো আগে করতাম, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না, দুজনের মানে স্কুলের এই মর্নিংয়ে টাইম থাকে বলে আর হয়ে উঠতে পারে না। কিন্তু জায়গাটা সত্যি কথা বলতে খুবই ভালো। আর রাত্রিবেলায় জানো তো কোনো মানে একটা আওয়াজ নেই, কোনো কিছু না, মানে নিরিবিলিতে আরাম করে মানে শোয়া যায়, মানে ঘুমটা ভালো মতন হয়। মানে আর এখানে তুমি একটা জিনিস, বাড়ির সামনে যদি তুমি একটা স্কুটি কি একটা বাচ্চাদের সাইকেলও ফেলে রাখো, এখানে কোনো ভয় নেই, কেউ এখান থেকে কিচ্ছু নিতে পারবে না, এরকমই। মানে আমি একটা ঘটনা তোমাদেরকে বলছি, মানে একটা এমনি ছোট ফোন হয় না, তো ওই ফোনটা ঘরের আলমারির ভিতরে ছিল জানো তো, কিন্তু ওটা কি হয়েছে আমি মনের হলে হাতে করে নিয়ে আমার গেটের সামনে একটা জায়গা রয়েছে ওইখানটা আমি রেখে দিয়েছিলাম। তো পরে একদিন পর আমার মনে পড়েছে যে ফোনটা কোথায় গেল, দেখছি যে অনেকক্ষণ আমার একটু ভোলার দোষ আছে, মানে আমি সব কিছু ভুলে যাই জানো তো। তো পরে আমি দেখছি কি আমার হট করে মনে পড়লো যে ফোনটা তো আমি ওইখানটা রেখে এসেছি, ফোনটা মনে আছে আর পাওয়া যাবে না। তো
তারপরে গিয়ে দেখলাম যে না, ফোনটা যেখানে আছে সেখানেই পড়ে রয়েছে। কিন্তু এটা সত্যি যে এখানে সেই জিনিসগুলো নেই, যে কারোর এই যে বাড়িতে আম, জাম, কাঁঠাল, লিচু সব যে যার বাড়িতে গাছ লাগানো আছে, কেউ কারোর গাছে হাতও দেয় না, কিছুই না। কিন্তু আমাদের মানে ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যে এর গাছে আম হয়ে রয়েছে, চুরি করছে, ওই করছে। কিন্তু না, এখানে মানুষদের সেরকম কোনো কিছু, এই তোমার গাছে হয়ে রয়েছে তো হয়ে রয়েছে, আমার গাছেও তো হয়ে রয়েছে, মানে এইরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে পরিবেশটা সত্যি খুব ভালো, আর বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। আর সব থেকে আর একটা জিনিস কি জানো তো, এর ভেতরেই হচ্ছে দুখানা স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল। বেঙ্গলি স্কুল নেই অবশ্য। বেঙ্গলি স্কুলটা তোমার বর্ধমান স্টেশনের ওই দিকটা রয়েছে, মানে টাউনের দিকে রয়েছে। আমাদের এই ভেতরে বেঙ্গলি মিডিয়াম স্কুল নেই, ইংলিশ মিডিয়াম দুটো রয়েছে। একটা হচ্ছে নারায়ণা, আর একটা হচ্ছে শ্রী চৈতন্য টেকনো স্কুল। তো যাই হোক না কেন, এটাই তোমাদেরকে মানে বলার জন্য আমি আবার সেই ফ্ল্যাটে আসলাম। আর বুঝতেই পারছো প্রচণ্ড গরম, মানে পুরো ঘেমে যাচ্ছে একদম, এরকম হচ্ছে। আর পাখাও এখানে লাগিয়েছি আমি, হ্যাঁ এই দেখো পাখাও লাগিয়েছি, কিন্তু পাখা যদি আমি চালাই তাহলে তো সাউন্ডে কিছু শোনা যাবে না। আর একটা জিনিস যেটা বলার তোমাদেরকে, যদি তোমরা মনে ভাবো যে এখানে ফ্ল্যাট বুকিং করবে, আরও এইসব জায়গায় কিন্তু ফ্ল্যাট হচ্ছে, কি ওই দিকে আরও ফ্ল্যাট হবে। এইগুলো হচ্ছে আমি যেই ফ্ল্যাটে মানে রয়েছি এখন, সেটা হচ্ছে 15 তলা। আর ওই দিকটা একটু ওদিকে রয়েছে, সেটা হচ্ছে তোমার 28 তলা, ওখানে হচ্ছে তোমার ফ্ল্যাট হবে। তোমরা যদি কেউ মনে ভাবো যে এখানে বুকিং করতে পারো, অবশ্যই এসে দেখে যাও আগে জায়গাটা, ভালো লাগবে। আর আসলে অবশ্যই আমাকে জানিও, আমি খুব ভালোবাসি লোকজন, তো অবশ্যই আমাকে জানিও। কোনো এরকম কোনো ব্যাপার নেই যে না, আমার যতদূর হেল্প লাগবে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব, সেরকম কোনো ব্যাপার নেই। বলতে পারো নির্দ্বিধায়, যদি এই জায়গা ভালো লাগে, কি আসতে চাও, তাহলে অবশ্যই আমাকে জানিও, কোনো অসুবিধা নেই, আমি এখানেই থাকি। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলছিলাম, যে এই ফ্ল্যাটের এই বুকিং করেছি, এটা একটা কি সুবিধা জানো তো, এখানে আমি থাকবো না অবশ্য, এটা ফ্ল্যাটটা আমি এমনি নিয়ে রেখে দিয়েছি, ভবিষ্যতে আমি এটা রেন্টে দিয়ে দেবো বলে। আর ওই দিকে হচ্ছে আমাদের নিজেদের বাড়ি রয়েছে। আর এই দিকে আমি হচ্ছে ফ্ল্যাটটা তোমার বুকিং করেছি, কারণ হচ্ছে এখানে জানো তো, মানে রেন্ট দেওয়া মানে হচ্ছে তোমার 12,000 টাকা কম করে 2 BHK তোমার চলে আসবে মাস গেলে। এইটা একটা সব থেকে বড় সুবিধা, যে তুমি এখানে বুকিং করে রাখলে, এবার যখন ডেলিভারি পেলে তখন তোমার, এবার যদি মনে ভাবো যে তুমি রেন্টে দিয়ে দেবে, তাহলে এখানে মানে তোমার এটা রেন্টে দিয়ে দিলে, এবার সেরকম থেকে রেন্টে দিয়ে দিলে তোমার ওই 12,000 এরকম টাকা তো মাসে আসবেই। তো এই একটা সুবিধা আছে, আমারও প্ল্যান তাই আছে যে এটা আমি রেন্টেই দেবো। তো যাই হোক না কেন, আশা করছি যে তোমাদেরকে আমি ভালো মতন করে বুঝাতে পারলাম। জানি না কতটা কি বুঝাতে পেরেছি, কিন্তু চেষ্টা করেছি, কারণ অতটা ভালো আমি এখনও ব্লগার হয়ে উঠতে পারিনি মোটামুটি। আর আমি কি বলবো, আর কথাটাও বলি এরকম করে, মানে হড়বড় করে, কি জানি। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব। আর তো যাই হোক না কেন, এটাই বললাম। আর যদি কোনো কিছু হেল্প লাগে অবশ্যই জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর গরমে বেশি বেশি করে জল খেও। তো টাটা, বাই বাই।